নৃত্য মন্দির আয়োজিত ৫৫ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো আজ বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে। নৃত্য মন্দির বর্ধমানের বাজে প্রতাপপুর অঞ্চলে অবস্থিত এক সুপরিচিত নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান। শাস্ত্রীয় ওড়িশি নৃত্যের পাশাপাশি সুরুচি সমৃদ্ধ সৃজনশীল নৃত্যের প্রশিক্ষিকা পৌলমী মুখার্জি এই প্রতিষ্ঠানের প্রধান ধারক ও বাহক। বর্ধমান নৃত্য মন্দির নৃত্য প্রতিষ্ঠানের স্রষ্টা পৌলমী মুখার্জি ওড়িশি সম্রাট পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের সান্নিধ্য লাভ করেন। গুরু মুরলীধর মাঝি ও রীনা জানার সুযোগ্যা শিষ্যা। বর্তমানে গুরু রতিকান্ত মহাপাত্রের নিকট নৃত্য শিক্ষা অব্যাহত রয়েছেন। তিনি বর্তমানে শ্রী শ্রী বিশ্ববিদ্যালয়ের মাস্টার অব পারফর্মিং আর্টসের উত্তীর্ণ হন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বিশেষ ওড়িশি নৃত্য শাখায় স্নাতক লাভ করেন। ওড়িশা ও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে নৃত্য প্রদর্শনের সম্মানিতা পৌলমী আনন্দবাজার অদ্বিতীয়, পূর্বাঞ্চলে প্রথম ও পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করেন। বর্তমানে নৃত্য মন্দিরে ওড়িশি সৃজনশীল নৃত্য ও লোকনৃত্য প্রভৃতি বিভিন্ন নৃত্যকলায় নৃত্য পরিকল্পনা ও নৃত্য পরিবেশন করেন। তার নৃত্য মন্দির প্রতিষ্ঠানে বর্ধমান শহরের বুকে বহু ছাত্রী তার কাছ থেকে নৃত্য প্রশিক্ষণ নিচ্ছেন। এটা হচ্ছে নৃত্য মন্দিরের 15তম বার্ষিক অনুষ্ঠান। নৃত্য মন্দির মূলত 22 বছরের একটি স্কুল, যার সংস্কৃতিতে তার 15তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রথম পুরো 1 ঘন্টা শাস্ত্রীয় ওড়িশি নৃত্যের অনুষ্ঠান ছিল। তারপর আমাদের একটি ডান্স ড্রামা হবে সেমি ক্লাসিক্যালের ওপর, কৃষ্ণের জন্ম থেকে কংসবধ অবধি এপিসোডটা, এবং তারপরে ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সের নাচ থাকবে। এই 3টে ভাগে আমাদের প্রোগ্রামটাকে ভাগ করা হয়েছে। আমাদের আজকে 70 জনের মতো শিল্পী রয়েছে। জল বৃষ্টির সময়তেও যে এত দর্শক আজকে এসেছেন, মানে এটা আমি ভাবতে পারিনি। এটা আমার সমস্ত কিছু ভাবনা চিন্তা সবকিছু উঠতে। না, প্রতি বছর আমার মে মাসে হয়, কিন্তু এবছর যেহেতু শুনলাম যে সংস্কৃতি বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আমার আগের বছর 1 বছর আমার একটা নিজস্ব স্টাডির জন্য আমি অ্যানুয়াল প্রোগ্রাম না করতে পারার জন্য, সেজন্য আমি এই সময়তে অনুষ্ঠানটি করে নিলাম। সারা বছর অনুষ্ঠান কর্মসূচি বলতে আমি মেনলি এবছর আমাদের যেরকম শ্রীমতী রাজশ্রী প্রহরাজ, আমার গুরু রতিকান্ত মহাপাত্র, তো ওনার সহধর্মিনী রাজশ্রী প্রহরাজ, উনি এসে আমাদের ওয়ার্কশপ করেছেন, কর্মশালা করেছেন। এছাড়া আমাদের কর্মশালা থাকে এবং বর্ধমান তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন উৎসবগুলোতে আমরা অংশগ্রহণ করে থাকি, এবং মূলত আমরা শাস্ত্রীয় ধ্রুপদী নৃত্য ওড়িশির ওপরই অনুষ্ঠান করে থাকি। বর্ধমান জেলা ছাড়া ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমি নিজে পৌলমী মুখার্জি অনুষ্ঠান করেছি, এবং আমার ছাত্রীরাও অনুষ্ঠান করেছে। উড়িষ্যা, দক্ষিণ ভারতে অনুষ্ঠান করেছে। তাছাড়া আমি বর্তমানে প্রিভিয়াস ইয়ারে এবং গত বছর গেছিলাম থাইল্যান্ড, এবং এবছরে গেছিলাম দুবাইয়ে। আমি আমার অনুষ্ঠান ওখানে অনুষ্ঠিত করেছি শাস্ত্রীয় নৃত্যের উপরে। অতিথি শিল্পী বলতে মানে সত্যি তারা ভীষণই গুণী শিল্পী। আমার সাথে রবীন্দ্রভারতীতে কথাকলি বিভাগেই পড়েছে আমার সহপাঠী হরিকমল মজুমদার, এবং তার যে টিম আছে তারা এসে কলকাতা থেকে আমার সঙ্গে সহযোগিতা করছে, এবং কৃষ্ণ, কংস প্রভৃতি রোলগুলো তারাই প্লে করছে। আমার নৃত্য সংস্থার নাম নৃত্য মন্দির। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।